ইউটিউবের নিজস্ব একটি অ্যাপস রয়েছে আর সেখান থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে আপনি এসইও করতে পারেন। হ্যাঁ, এটা অনেকেই জানে না বা বেশিরভাগ ইউটিউবাররা জানে না। যারা নতুন চ্যানেল তৈরি করে ফেলেছেন এবং ভিডিওতে এসইও আপনারা সেট করতে পারছেন না, ঠিক তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি। তো আপনার যে অ্যাপসটি রয়েছে, কোন অ্যাপস কোথায় রয়েছে আপনারা সব জানেন, কিন্তু আপনারা সঠিকভাবে জানেন না যে এটাই সেই অ্যাপস ইউটিউবের। তো আজকে সেই ইউটিউবের অ্যাপসটাই বলবো সেই সম্পর্কে। যখন ধরে নেন আপনার চ্যানেল, সেটা যে ক্যাটাগরি হোক না কেন, মনে করেন আপনার সেই চ্যানেলটি রয়েছে কুকিং রিলেটেড অথবা ইউটিউব রিলেটেড, বা সেই চ্যানেলের আপনারা যে ইউটিউবে ধরুন কি ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন সেটা বড় কথা না। সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা, সেটা মনে করেন রান্না বান্না করেছেন, অথবা মনে করেন যে ধরে নেন কোনো ইউটিউবের ট্রিক্স দিয়েছেন, তো তার যে থাম্বনেলটা আপনারা ব্যবহার করবেন, সেই থাম্বনেলটা কিভাবে ব্যবহার করবেন, বা কি আপনার যে চ্যানেলের দর্শকরা রয়েছে তারা কি ধরনের ভিডিও তারা চাচ্ছে, সমস্ত খুঁজে পাবেন আপনার কাছেই সেই অ্যাপসটি রয়েছে। সেটার সঙ্গে আজকে পরিচয় করে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন। যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। তো চলুন ভিডিওটি শুরু করছি। আজকের এই স্ক্রিনে নিয়ে যাব আপনাদেরকে সরাসরি, আর সেখানেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সেই অ্যাপসটি সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনে লেখা রয়েছে ওয়াইটি স্টুডিও নামে অ্যাপসটি। হ্যাঁ বন্ধুরা, এই ওয়াইটি অ্যাপসের মাধ্যমেই আপনার সেই ভিডিওর কিওয়ার্ডগুলি কোথায় রয়েছে, কিভাবে সেগুলিকে দেখতে পাবেন। তো চলুন আমরা এই ওয়াইটি স্টুডিওটাকে, প্রথমে যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু প্লে স্টোরে যাবেন। আপনাদের সবার কাছেই রয়েছে প্লে স্টোর অ্যাপসটি। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন ওয়াইটি স্টুডিওস, লিখে সার্চ করবেন। আপনার কাছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আপনাদের কাছে চলে আসবে। যাদের কাছে ইনস্টল করা নেই এখানে ইনস্টল লিখবেন, আর যার কাছে আপডেট করা নেই তারা এখানে আপডেট অবশ্যই করে নেবেন। সো আমরা চলে যাচ্ছি, আমি আপডেট করে নিলাম। তো আমরা চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে। এই ওয়াইটি স্টুডিওর ভিতরে একটি বাটন রয়েছে, সেই বাটনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আমাদের যখন চ্যানেলে পৌঁছাবো এবং যেখানে আমরা অ্যানালাইটিক্স নামে অপশনটি পাবো, তো আমি এটা অন্য চ্যানেলে দেখাচ্ছি, আমার এটা মনিটাইজেশন করা চ্যানেল রয়েছে। তো এই বাটনটিতে যখন যাব, তখন আমরা এই অ্যানালাইটিক্সের উপর যখন আমরা ক্লিক করব, অ্যানালাইটিক্সের উপর ক্লিক করার পর আমরা চলে যাব, যে লেখা রয়েছে এইখানটায় দেখতে পাবেন যে রিসার্চ নামে একটি অপশন। এই রিসার্চের উপরে একবার আপনারা আস্তে করে ক্লিক করুন। চলুন আমরা ক্লিক করছি রিসার্চ ট্যাবের উপরে। যখন আমরা রিসার্চ ট্যাবের উপর ক্লিক করব, তখন আপনার যে অডিয়েন্সরা রয়েছে একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচে, যেখানটায় আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট রিলেটেড আপলোড, কী ধরনের রিলেটেড আপনাদের এই টপিকের উপর চাচ্ছে, যে আপলোড ভিডিও ইউটিউব, এই ধরনের ভিডিও তারা খোঁজে। হাউ টু আপলোড ভিডিও ইউটিউব ফ্রম ফোন। তো আরও একটি যদি আমরা নিচে চলে যাই, আরও একটু নিচে, যেখানে কন্টেন্ট গ্যাপ বা কন্টেন্ট, যেখানে গ্যাপ দেখতে পাবেন এবং সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যায়। ঠিক এই যে দেখুন, এই যে কন্টেন্ট গ্যাপ রিলেটেড, দেখুন এই রিসার্চটা করে দেখুন একবার, যে বলছে অডিয়েন্সরা, ইওর অডিয়েন্স ইন্টারেস্ট টু টপিক, এই টপিকের উপর হাউ টু অ্যাড এ থাম্বনেল টু এ ইউটিউব ভিডিও, কিভাবে ইউটিউবে থাম্বনেল অ্যাড করতে হয়, এই ধরনের ভিডিও খোঁজাখুঁজি করে ভিউয়ার্সরা। হাউ টু এডিট থাম্বনেল অন ইউটিউব, ইউটিউবে কী ধরনের থাম্বনেল আমরা মানে এডিট করব, সেই থাম্বনেলগুলো এডিট করা খোঁজে। তো হাউ আই মেক মাই থাম্বনেল, কিভাবে আমার ভিডিওটি মানে আমি থাম্বনেল এখানটায় তৈরি করব, তাই তো। তো এই সম্পর্কে, এই ধরনের যদি ভিডিওগুলি আপনারা যদি তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু ভিডিওতে ভিউগুলি বেশি আসবে। সো এবার থাম্বনেলটাও যদি আপনার একটি গুরুত্বপূর্ণ হয়, সেটির উপরে কিন্তু ভিত্তিতে করে ভিউগুলি আসবে। তো দেখুন এই জায়গাটাতে এবার বলছে রিসেন্ট ভিডিও রিলেটেড। দেখুন 2 উইকস আগে এই ভিডিওটা আপলোড হয়েছে, এই ভিডিওটা 2 উইকস
আগে আপলোড হয়েছে, 6 দিন আগে এই ভিডিওটা আপলোড হয়েছে। তো এখানটায় আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই ধরনের টপিক যদি আমরা এই ইজি এই থাম্বনেলটার উপর যদি একবার ক্লিক করি এবং সেখানে পৌঁছে যাব এবং সে কী ধরনের থাম্বনেল ব্যবহার করেছে তার চ্যানেলটিও কিন্তু আমরা এখানটায় দেখতে পারি। দেখুন 2 দিন আগে ঠিক এরকম ধরনের এবং তার ভিউয়ার্সগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই কি না? সো ভিউয়ার্স ঠিক একই রকমভাবে কিন্তু আপনার এই থাম্বনেল কিন্তু আপনারা লাগাতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি এইভাবে আপনাদেরকে জানকারিটা দিয়ে দিলাম, তাহলে আপনারা খুব সহজেই এইভাবে কিন্তু কিওয়ার্ডের আপনার যে ট্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু ট্যাগ বন্ধুরা, এই ট্যাগগুলি আপনারা কিন্তু আপনাদের সেই মানে ভিডিওর ট্যাগে আপনারা দিয়ে দিবেন ডেসক্রিপশনে, তাহলে কিন্তু আরও অনেক সুবিধা হয়। সো এই বিষয় যদি আপনারা বুঝতেও না পারেন তো আপনারা কিন্তু ঠিক এখান থেকে আপনারা ক্লিক করে যে এখানে কি করতে পারেন যে TSUM থাম্বনেল কীভাবে TAIRI তৈরি করে, ঠিক এরকম ধরনের যদি ভিডিও মানে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। সো আমরা যদি এখানে এইভাবে যদি ক্লিক করি, এইটা লেখার সঙ্গে সঙ্গে দেখুন বলছে ফেসবুক থাম্বনেল কীভাবে বানাবো, ইউটিউব ভিডিও থাম্বনেল কীভাবে বানাবো, এগুলো কিন্তু ট্যাগ এক একটা। ইউটিউব থাম্বনেল কীভাবে লাগাবো 2022 করে দিবেন, গেমিং থাম্বনেল কীভাবে বানাবো, ইউটিউব থাম্বনেল সাইজ কত, এগুলো কিন্তু ট্যাগ। এই ট্যাগগুলো যদি আপনার সেই ভিডিওর ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু আরও অনেক গুরুত্ব এবং অনেক প্রাধান্য পেয়ে যাবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখে আপনার ভিতরে অন্তত এই নলেজটিতে হয়ে গিয়েছে যে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না কোনো ভিডিওর SEO ট্যাগকে কপি করার জন্য। ইউটিউব স্টুডিওর ভিতরে আপনাকে এই ট্যাগগুলি দিয়ে দিয়েছে আগে থেকেই, শুধু আপনারা এই বিষয়টিকে একটু সার্চ বাটনে রিসার্চ করে এটাকে দেখে নেবেন যে কিভাবে আপনাদের সেই ট্যাগগুলি বসাবেন এবং কি ধরনের টাইটেল দিবেন, তাহলেই কিন্তু দর্শক আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে এবং আপনার ভিউগুলি বেড়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।